আগামী 7 দিন তোকে একবেলা করে খেয়ে থাকতে হবে, এবং সেটা সূর্যাস্তের আগে। এবং ঘরকন্যার সমস্ত কাজ তোকে একা করতে হবে। রান্না বান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব। এবং প্রতিদিন গোবর দিয়ে তুলসীতলা নিকোতে হবে। আজ থেকে ময়ূকের ঘরে থাকবি না তুই, আলাদা শুবি। ময়ূখের আশেপাশে আমি তোকে দেখতে চাই না। তোর নিঃশ্বাসে বিষ আছে। মা, আমি তোমাকে হাত জোর করছি, তুমি এই পাগলামিটা বন্ধ করো। ঠাম্মি কোথায়? ঠাম্মিকে ডাকো। ময়ূক মাঠান বাড়িতে নেই, উনি ভোরবেলা বেরিয়ে গেছে। উনি বলেছেন যে বাড়িতে এত অশান্তি বাড়ছে, বই কমছে না, তাই উনি পুজো দেবেন আর গুরুদেবের সঙ্গে দেখা করবেন। ঠিক আছে, ঠাম্মি ফিরুক, তারপর এর ফয়সালা হবে। মা, তুমি কিন্তু পুতুলের উপর অত্যাচার করছো। আমি কোনো অত্যাচার করছি না তো। আমি মা হয়ে আমার ছেলের ওপর থেকে বিপদের ছায়া সরানোর চেষ্টা করছি। মা হয়ে আমার এটুকু অধিকার নেই? আর এইসব বিধান গুরুদেব দিয়েছেন, আমি নিজে থেকে একটা কিচ্ছু বলিনি। মা, তুমি আমার কথাটা শোনো, একটু শান্ত হও। আমি ময়ূকদার ঘরে থাকবো না। এই বাড়ির যে কোনো জায়গায় একটা বিছানা করে আমি শুয়ে পড়বো, আমার কোনো অসুবিধা হবে না। ময়ূকদা, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি আমাকে বাধা দিও না। এই প্রায়শ্চিত্ত করলে যদি তোমার বিপদ কাটে, আমি সব করতে রাজি। আমি এক্ষুনি যাচ্ছি, তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে তো, আমি শুরু করব। দাঁড়া, আমার এখনো কথা বলা শেষ হয়নি পুতুল। আসল প্রায়শ্চিত্তের কথা আমি এখনো বলিনি, যেটা না করলে তুই ঘরের কোনো কাজে হাত দিতে পারবি না। যেখানে ময়ূখের জুতো জোড়া রাখা আছে, সেইখান থেকে ময়ূখের জুতো নিয়ে চৌকাঠ পেরিয়ে গোবর এবং গোচনা খেয়ে জুতো গোবরে চুবিয়ে সেই জুতো মাথায় নিয়ে তুই চৌকাঠের এপারে আসবি এবং 108 বার আমাদের বাড়ির দালান প্রদক্ষিণ করবি ময়ূখের ওই জুতোটা মাথায় নিয়ে। মা, তুমি চুপ করো, তোমার মাথা ঠিক নেই। তুমি কি বলছো তুমি জানো? হ্যাঁ, খুব জানি। গুরুদেব বলেছেন এই প্রায়শ্চিত্তই করতে হবে তোর বউকে। নাও করবে না, আমি করতে দেবো না। পুতুলকে প্রায়শ্চিত্ত করতে বাধা দিলে তুই আমার মরা মুখ দেখবি। মা, আমি তোমার এই দিব্যি কাটতে দেবো না। এতক্ষণ ধরে তুমি আমায় যা বললে আমি তো সব শুনলাম। আমি সব করব, তুমি আমায় যা কাজ দেবে আমি সব কাজ করব। আর একবেলা কেন, তুমি যদি বলো আমি সারা দিন না খেয়ে থাকবো, তুমি যা বলবে সব করব। কিন্তু এই গোবর আর গোচনা আমি খেতে পারবো না। তোর এত বড় সাহস, গুরুদেবের বিধান অমান্য করবি তুই? হ্যাঁ, করবে। না না, তাই তুই চুপ কর। বৌদি, তুমি কোন যুগে পড়ে আছো বলো তো? হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে শাশুড়ি হয়ে তুমি ভাবতে পারছো তুমি বৌমাকে এইসব করতে বলছো? আদিকালের সব মানে কুসংস্কার, মানে এইসব আবার প্রায়শ্চিত্ত করবে? আরে এগুলো তো আমরা গল্পের বইতে পড়তাম, উপন্যাসে পড়তাম, এখন যাত্রা সিনেমায় দেখি। আর তুমি তোমার বৌমাকে এসব করতে বলছো? মা, তুমি এবার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। অনেক সময় নষ্ট হয়ে গেছে, আমার আগে বেরিয়ে যাওয়া উচিত ছিল। পুতুল, চল। ময়ূর, দাঁড়াও 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 দাঁড়াও, আমাকে মার সাথে একবার কথা বলতে দাও। মা, প্রায়শ্চিত্ত করতে আমার কোনো আপত্তি নেই। এমনকি আমিও প্রমাণ করতে চাই যে আমি অপয়া নই। কিন্তু মা, এই জুতো মাথায় দেওয়া, গোবর খাওয়া, এগুলো আমি করতে পারবো না। মা, স্বামীকে শ্রদ্ধা করি সেটা বোঝানোর জন্য তো জুতো মাথায় নেওয়ার কোনো দরকার নেই। মন থেকে শ্রদ্ধাটাই যথেষ্ট। তুমি এসব ছাড়া যা যা বিধান দিয়েছ আমি সব অক্ষরে অক্ষরে পালন করব। এবার তোমার সিদ্ধান্ত, তুমি বলো তুমি কি চাও। পুতুলের কথা মেনে না নিলে ময়ূককে আমি আটকাতে পারবো না, আমার আর কোনো উপায় নেই। আমি জানি না গুরুদেবের দেওয়া বিধান পুরোপুরি না মানলে ময়ূখের কোনো অকল্যাণ হবে কিনা,
কিন্তু তোরা তো দুজনে মিলে আমার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছিস। তোদের কথা না মানলেই তোরা বাড়ি থেকে বেরিয়ে চলে যাবি। ঠিক আছে, গোবর খাওয়া, জুতো মাথায় দেওয়া, এইসব তোকে করতে হবে না, কিন্তু অন্য সব নিয়মগুলো যেন অক্ষরে অক্ষরে পালন হয় পুতুল। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। পুতুল তুই? প্লিজ ময়ূকদা, আমায় বাধা দিও না। এই সংসারের মঙ্গলের জন্য, তোমার মঙ্গলের জন্য আমায় যা যা করতে হবে আমি সব করতে রাজি। আর তোমরাও কেউ আমাকে বাধা দিও না। আমি এক্ষুনি যাচ্ছি মা। দাঁড়া। ভালো করে কাচবি, হ্যাঁ? শাড়িতে যেন এতটুকু ময়লা না থাকে। চাপা, তোর এত বড় সাহস হয়ে গেছে? তুই আমার কথা অমান্য করে পুতুলকে এখানে সাহায্য করতে আসছিস? দূর হয়ে যাবি এখান থেকে, যা। এই তো বুঝলাম, আবার জল পড়লো কোথা থেকে? ওঠ, খুব বার বেড়েছিস না ময়ূরী? কেন এসছিস এখানে? কি ভেবেছিস বড় মা কিচ্ছু টের পাবে না? তুমি এখন ঘর মুছবে, তোমার পড়াশুনো নেই? যাও, পড়তে যাও, ঘরে যাও। ও ময়ূরী, তুমি ছেড়ে দাও না, আমি একা করে নেবো, আমার অভ্যেস আছে। তুমি যাও যাও যাও, যাও। এই পুতুল, আর কত দেরি তোর? এবার তো সূর্য ডুবে যাবে, এরপর সময় থাকবে না। পুতুল, তোকে বলছি বেশি সময় নেই, আর তাড়াতাড়ি স্নানে যা, তাড়াতাড়ি যা, তারপরে খাওয়ার সময় পাবি না কিন্তু। চল। এ বাবা, পুতুলের খাবারগুলো জল ঢেলে নষ্ট করলো কে? ভাত তরকারি কিচ্ছু নেই, এই খাবারগুলো এভাবে নষ্ট করলো। পুতুলের খাবারটা নিতে এসেছি। এ বাবা, পুতুলের খাবারে জল ঢেলে দিল কে? এবার কি খাবে পুতুল? সেটা খাবারটা নষ্ট করে এখন একামি করছো। আমি আমি কি করলাম? এই চুপ, তোমাকে আমি হারে হারে চিনি, তুমি পদে পদে পুতুলের ক্ষতি করছো। ছি, তুমি এত নিচে নেমে গেছো।
আমার না নিজের প্রতি ঘেন্না হয় যে আমি তোমাকে ভালোবেসেছিলাম। দাঁড়িয়ে আছো কি? বেরো এখান থেকে, যাও বেরো। বেরো, আমি সত্যি বলছি। বেরো। প্রত্যেকটা অপমানের বদলা আমি নেব ময়ূক। পুতুলকে কিছু একটা খাওয়াতে হবে। এই নুডলসটাই চট করে ওর জন্য বানিয়ে দিই। পুতুলকে তাড়াতাড়ি খাওয়াতে হবে, সানসেট হয়ে যাবার আগে। আর সময় নেই। পুতুল ভাই, এটা তাড়াতাড়ি খেয়ে নাহলে সূর্য ডুবে যাবে। শোন, অবলায় তোকে আর ভাত খেতে হবে না, তাই জন্য তোর জন্য এই নুডলসটা বানিয়ে আনলাম। কি খাবি তো? তুমি নিজের হাতে আমার জন্য খাবার বানিয়ে এনেছো ময়ূকদা? তো কি হয়েছে? এটা তুই চট করে হাতটা ধুয়ে তাড়াতাড়ি খেতে হবে। আমি যা। এক্ষুনি আসছি। আচ্ছা দাঁড়া, আমি তোকে খাইয়ে দিচ্ছি। খাইয়ে দিকে বস। আমার সারাদিনের সব কষ্ট এক নিমেষে জুড়িয়ে গেল ময়ূকদা। নির্লজ্জ বেহায়া মেয়ে, তুই জানিস না সূর্য ডুবে গেছে? তুই খাবার খাচ্ছিলি কোন মুখে রে? এখনো সূর্যাস্ত হয়নি। কেন তুই না বুঝে কথা বলছিস ময়ূক? ময়ূক, দেখো সূর্যাস্ত এখনো হয়নি, তুমি পুতুলকে এক গাল খেতেও দিলে না। শ্বশুরে, সূর্য পাটে চলে গেলে তাকে সূর্যাস্তই ধরা হয়। আমি কিন্তু গুরুদেবের কোনো কথা অমান্য হতে দেব না। শেষ কথা। মা, আমার কথাটা শোনো। আরে কি মুশকিল, মানুষটা সুস্থ থাকবে তারপর তো নিয়ম পালন করবে। তুমি সারাদিন কিভাবে অমানবিক পরিশ্রম করেছো পুতুলকে দিয়ে তুমি নিজেও জানো না। পুতুল এভাবে না খেয়ে থাকবে কি করে? তুমি এটা কি করছো বর্দি ভাই? তুমি কি এভাবে পুতুলকে শেষ করে দিতে চাইছো? না, এই পুতুলকে কিছুদিন না খেয়ে থাকতে দিতে পারবো না। না না বৌদি, এক মিনিট, তুমি এটা ঠিক করছো না। হ্যাঁ, সবকিছু একটা লিমিট থাকে। হ্যাঁ, পুতুলকে তুমি খেতে দাও প্লিজ। যা, তুই আবার খাবার নিয়ে যা। আমি কিন্তু কারোর কোনো কথা শুনবো না। সূর্য ডুবে গেছে, তোমরা কেউ যদি পুতুলকে লুকিয়ে খাবার খাইয়েছো বা তোমাদের কারোর থেকে পুতুল যদি এক দানাও খাবার খেয়েছে, তাহলে ওকে কিন্তু আমৃত্যু নির্জলা উপোস করে থাকতে হবে। হ্যাঁ, ও মা, আমি আর খাবো না, আমি সত্যি বলছি, কথা দিচ্ছি তোমায়। আমি এখন আর কিচ্ছু খাবো না। তোমাদের সবাইকেও বলছে আমায় না কিছু খাইও না এখন। সবার ক্ষতি করে আমার গলা দিয়ে খাবার নামবে না। ও ময়ূকদা, এই ময়ূক, এই নাও, মাথা ব্যথা সেরে যাবে। চা এনেছি, চা খেয়ে নাও। না থাক, আমি এখন চা খাবো না। কেন ঠাকুরপো? হ্যাঁ। আমার উপর রেগে আছো তাই না? আরে না না, আমি জানি তোমরা সবাই আমার উপর রেগে আছো। আমি তোমাদের কাছে খারাপ হয়ে গেছি আসলে। আমার কিছু করার নেই গো। গুরুদেব যখন বলেছেন যে পুতুল আমাদের এই বাড়ির জন্যে, আমার ছেলের জন্য অপয়া, তখন আমি তাকে অপয়াই মানবো। আমার কিচ্ছু করার নেই। একদম ঠিক বলেছো বৌদি।
এই বিষয়ে আমি অন্তত তোমার কোনো দোষ দেখি না। দেখো, গুরুদেব বিধান দিয়েছে, তা তুমি কি করবে? ঠিকই আছে। আমার তো কিছু করার নেই। বদি ভাই, বদি ভাই একটা কথা ভেবে বলো তো, এই গুরুদেবী তো পুতুলকে কত ভালোবাসতো, রথের দিন উনি নিজে বলেছেন আরে পুতুল বাবা, নাকি দাঁড়া। ভগবান। দাঁড়া, অনেক গন্ডগোল আছে এখানে। তোমরা এখনো কেউ আসল কথাটাই জানো না। আমিও জানতাম না, আমি গতকাল জেনেছি। এই যে আমাদের মিতুল এবং মৈনাক, এরা তো- এক্সকিউজ মি, মাঠান বাড়ি আছেন? আপনারা কারা? আপনাদেরকে ঠিক চিনলাম না। অ্যাকচুয়ালি চেনার কথাও নয়, আপনাদের গ্রাম প্রধানের থেকে আপনাদের ঠিকানাটা নিয়ে এসেছি একটা ফুলের অর্ডারের জন্য। ও, ফুলের অর্ডার। আসুন আসুন আসুন, প্লিজ প্লিজ আসুন আসুন, বসুন। এই বসুন। প্রেম, হ্যাঁ, ময়ূককে ডেকে দে। ময়ূক, ফুলের একটা অর্ডার এসছে, একটু আসবি? হ্যাঁ ছোটকা, আসলে ওনারা ফুলের একটা অর্ডার নিয়ে এসেছেন, সেই জন্য তোকে ডাকলাম। বলুন, আপনারা বলুন। আসলে আমরা এখানকার বাসিন্দাই নই, মানে ইন্ডিয়াতেই থাকি না। বেশ কিছু বছর হলো আমরা ইউএসতে শিফট করেছি। এখন ভাইজির বিয়ের জন্য আমরা ফ্যামিলি নিয়ে এখানে এসেছি। এই সামনে একটা বাগান বাড়িতে আছি, ডেস্টিনেশন ওয়েডিং। মানে আপনারা প্রবাসী? হ্যাঁ, কিন্তু মনে প্রাণে বাঙালি। এই জন্যই তো বিয়ের ডেকোরেশনের জন্য আপনাদের কাছে এলাম। আপনারা তো ফ্লাওয়ার সাপ্লাই করেন, বাট আমরা চাইছিলাম যে আপনারা যদি ডেকোরেশনের দায়িত্বটাও নেন। হ্যাঁ, আমরা সুন্দর করে সাজিয়ে দেই। তোকে এখানে কথা বলতে কেউ বলেছে? দেখছিস না বড়রা কথা বলছে। আর বাড়ির ব্যবসার মধ্যে তুই একদম ঢুকবি না কিন্তু পুতুল। বলছি সাজানোর কাজ আমরা পুরোটাই করতে পারি, কিন্তু আমার কিছু ডিটেলস লাগবে। মানে আপনারা কিরকম চাইছেন সেটা শুনে আমরা প্রাইসটা কোট করব। শিওর, আমি সবটা বলে দিচ্ছি আপনাকে। বাবা, আপনারা যা বললেন তা তো অনেক বড় সড়ো ব্যাপার। আমি রাফলি একটা কোট করছি, তবে আসল জায়গাটা না দেখে আমি ফাইনাল কোট করতে পারবো না। আমার যা মনে হয় নিয়ার অ্যাবাউট 8 থেকে 10 লাখ টাকা মতো পড়বে। আর হ্যাঁ, অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা কোনো কাজ করি না। ওই নিয়ে ভাববেন না, আমরা চাইলে পুরো টাকাটাই এখন পেমেন্ট করে দিতে পারি। তাহলে কন্ট্রাক্ট ফাইনাল তো? এ তো বিশাল মালদার পার্টি। দেখুন, কাজটা নিচ্ছে এটা ফাইনাল, কিন্তু টাকার অ্যামাউন্ট একটু বাড়তে পারে। আপাতত 8 লাখ ধরছি। পেমেন্টটা কিন্তু আমরা পুরোটাই ক্যাশে নেব। এই না 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 না, বলছি আমার মনে হচ্ছে ক্যাশে ট্রানজ্যাকশনটা না হয়ে অনলাইন ট্রান্সফার হওয়াটা বেটার। তাহলে কি হবে, হোয়াইট মানি চলে আসবে, আর যদি ক্যাশে নিই তাহলে ওটা ব্ল্যাক মানি হয়ে যাবে। আর ব্ল্যাক মানি নিয়ে আমাদের কি কাজ, তাই না? কথাটা কিন্তু ভুল বলেনি মৈনাক। ঠিক আছে, তাহলে অনলাইনে পেমেন্ট হবে। বেশ, তো সেটা এখনই করে দিচ্ছি। আপনাদের অ্যাকাউন্ট ডিটেলসটা যদি একটু। এই না 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 না, এখন পেমেন্ট একদম করবেন না। দেখুন, যে কোনো শুভ কাজ শুরু করার আগে একটা পুজো করাটা খুব দরকার। আসলে আমাদের একটু খারাপ সময় যাচ্ছে, তো সেই জন্য পুজো তো আরো ভাইটাল। হ্যাঁ, ঠিক বলেছো মৈনাক, একদম ঠিক বলেছো। ময়ূক, প্রেম, তোমরা আগে পুজো দেবে, এত বড় কাজ তো, তারপরে যা করার করো, কেমন? মৈনাক এত কথা বলছে কেন? নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করছে। আচ্ছা, তাহলে একটা কাজ করা যাক। আমরা 3 জন পুজো দিতে যাব। হ্যাঁ, পুজোটা হয়ে গেলে একদম ডিরেক্টলি ওখান থেকেই আপনাদের ওখানে চলে যাব পেমেন্টটা নিতে। ঠিক আছে, কোথায় যেতে হবে আমি টেক্সট করে দিচ্ছি। আপনাদের কারো একটা নাম্বার দিন। ওই তোমার যে ওই কার্ড পাঞ্চ করার যে মেশিনটা আছে না, সেদিন ওটা নিয়ে চলে যাব। ঠিক আছে। পুতুল, বড় অর্ডার, তোর হেল্প লাগবে। এ তো সাড়ে সর্বনাশ। তুই ফুলের ব্যাপারটা তো ভালো বুঝিস না, তুই পুতুলকে সঙ্গে নিয়ে কোনো কাজ করবি না ময়ূক এখন থেকে। বরং তুই এই কাজটা মিতুলকে সঙ্গে নিয়ে কর।
অদ্ভুত তো, মিতুল কি এসব কাজ পারে? আর জানলাম ওর সাথে আমি কাজ করতে পারবো না। আর পুতুলের থেকে ভালো ফুলের কাজ কেউ জানেও না। হ্যাঁ হ্যাঁ, সব তো পুতুল জানে। সব সময় খালি পুতুল 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 পুতুল, সব কাজ পুতুল ভালো জানে। বাড়ির কেউ তো আর কোনো কাজ জানেই না। বশ করে রেখেছে তো মেয়েটা তোকে। ওই তুই নিজেও জানিস যে পুতুল টিটিপি। ও তো ইংরেজিতে কথা বলতে পারে না। এরা আমেরিকা থেকে এসেছে, তাদের পছন্দ অপছন্দ পুতুল কি করে বুঝবে? একবার তুই মিতুলের মুখটা থেকে তাকিয়ে দেখ, ওর চোখে মুখে একটা শিক্ষার ছাপ আছে। তুই ওকে নিয়ে কাজটা কর, আমি তোকে বলছি তো। আরে না, মিতুল তো বড় মার মাথাটা ভালোই চিবিয়ে খেয়েছে দেখছি। আমি বলছি বাবা, মায়ের একটা কথা শোন, মিতুলকে নিয়ে কাজটা কর, তো কাজটা ভালো হবে। না মা, আমার সাথে পুতুলই থাকবে। হতে পারে পুতুল কম পড়াশোনা করেছে, কিন্তু ফুলের কাজ করার জন্য দুটো জিনিস খুব দরকার। একটা হলো ফুল সম্পর্কে জ্ঞান, আর একটা হলো সমস্যা হলে ঠান্ডা মাথায় সামাল দেওয়ার ক্ষমতা। আর এর কোনোটাই মিতুলের মধ্যে নেই। যতই তুমি অন্য ফুলে ভরভরাও ময়ূক, এই ফুলেই মধু খেতে আসতে হবে তোমাকে, আজ না হোক কাল। আমি এতবার করে বলছি, আমার একটা কথা শুনছিস না? বলছি যে গুরুদেব বলে গেছেন যে পুতুলকে যে কোনো কাজে রাখলে তোর অমঙ্গল হবেই। তারপরও এই অপয়া মেয়েটাকে নিয়ে তুই কাজ করবি? মা, আমি পুতুলকে অপয়া মানি না। মা, আমি তোমাকে এবার দিব্যি দিলাম, তুই পুতুলকে আমার সাথে কাজ করতে আটকাবে না।